প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি পবিত্র গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ধর্ম নয়, জীবনের পথ দেখায়। সেটা হলো শিবগীতা। এই শিবগীতা এমন এক জ্ঞান ভাণ্ডার যেখানে মহাদেব নিজে মানব জীবনের সত্য, আত্মার রহস্য এবং মোক্ষের পথ ব্যাখ্যা করেছেন। আপনি যদি জীবনের কষ্ট, দুঃখ, বিভ্রান্তি কিংবা আত্মার সত্য খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব শিবগীতা আসলে কি, এর মাহাত্ম্য কতটা গভীর, কিভাবে রামচন্দ্র মহাদেবের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শিবগীতা কি? শিবগীতা হল এক পবিত্র ধর্মগ্রন্থ যা মূলত পদ্মপুরাণের একটি অংশ হিসেবে পরিচিত। এই গীতায় মহাদেব অর্থাৎ শিব নিজেই জ্ঞান প্রদান করেন। এটি ঠিক যেমন ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তেমনি শিবগীতায় মহাদেব উপদেশ দেন ভগবান রামচন্দ্রকে। এখানে আলোচনা করা হয়েছে আত্মা কি, মায়া কি, জীবনে প্রকৃত উদ্দেশ্য কি এবং কিভাবে মানুষ মোক্ষ লাভ করতে পারে। শিবগীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক গভীর দর্শন। শিবগীতার মাহাত্ম্য অপরিসীম। এই গ্রন্থ পড়লে মন শান্ত হয়, জীবনের দুঃখ দূর হয়, আত্মজ্ঞান লাভ করা যায় এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার পথ খুলে যায়। মহাদেব এখানে বলেছেন, এই জগৎ ক্ষণস্থায়ী, সবকিছু মায়ার খেলা, সত্য শুধু আত্মা। যে ব্যক্তি এই জ্ঞান উপলব্ধি করতে পারে সে আর কোনো দুঃখে ভেঙে পড়ে না। রামায়ণের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন সীতা হারিয়ে গেলেন, তখন ভগবান রামচন্দ্র গভীর দুঃখে ভেঙে পড়েন। সেই সময় তিনি তপস্যা করেন এবং মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তার সামনে আবির্ভূত হন এবং বলেন, হে রাম, তুমি কেন দুঃখ করছো? এই জগতে যা কিছু ঘটে তা সবই মায়ার খেলা। মহাদেব আরও বলেন, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না, শরীর শুধু একটি মাধ্যম। এই উপদেশ শুনে রামচন্দ্র ধীরে ধীরে নিজের সত্য স্বরূপ উপলব্ধি করতে শুরু করেন। যা তুমি হারিয়েছ তা কখনোই সত্যিকারের অর্থে তোমার ছিল না, আর যা সত্য তা কখনো হারায় না। আত্মা কি? মহাদেব বলেন, হে রামচন্দ্র, এই দেহ তুমি নও, তোমার প্রকৃত পরিচয় হলো আত্মা। তিনি ব্যাখ্যা করেন, আত্মা অজন্মা, আত্মা অবিনশ্বর, আত্মা চিরন্তন। যেমন আকাশকে কখনো কাটা যায় না, পোড়ানো যায় না, ঠিক তেমনি আত্মাকেও ধ্বংস করা যায় না। মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো সে নিজেকে শরীর মনে করে। মায়া কি? মহাদেব বলেন, এই জগৎ একটি মায়া। কিন্তু মায়া মানে কি? যা স্থায়ী নয়, যা পরিবর্তনশীল, যা আমাদের সত্য থেকে দূরে রাখে। আমরা যাকে বাস্তব ভাবি, ধন, সম্পদ, সম্পর্ক সবই একদিন শেষ হয়ে যায়। মহাদেব বোঝান, মায়া এমন এক শক্তি যা মানুষকে সত্য ভুলিয়ে দেয়। ব্রহ্ম কি? মহাদেব বলেন, ব্রহ্মই একমাত্র সত্য। ব্রহ্ম সর্বত্রই বিরাজমান। ব্রহ্ম নিরাকার এবং অনন্ত। তিনি বলেন, হে রাম, তুমি, আমি, এই জগৎ সবই ব্রহ্মের অংশ। এই উপলব্ধি যখন একজন মানুষের মধ্যে জাগে, তখন সে আর নিজেকে আলাদা ভাবে না। মহাদেব রামচন্দ্রকে বলেন, জ্ঞানই মুক্তির একমাত্র পথ। জ্ঞানযোগের মূল কথা হলো নিজের সত্য স্বরূপ জানা, মায়া থেকে মুক্ত হওয়া, ব্রহ্মের সঙ্গে একাত্ম হওয়া। তিনি বলেন, যে ব্যক্তি জানে আমি শরীর নই, আমি আত্মা, সেই সত্যিকারের মুক্ত। মহাদেব শুধু জ্ঞানই নয়, ভক্তির কথাও বলেন। তিনি বলেন, ভক্তি ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। ঈশ্বরের প্রতি ভালোবাসা হলো মুক্তির সহজ পথ। যে ব্যক্তি হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকে, ঈশ্বর তার কাছে নিজেই ধরা দেন। মহাদেব রামচন্দ্রকে ধ্যানের উপায় শেখান। মনকে শান্ত করো, নিজের ভেতরে প্রবেশ করো, ঈশ্বরকে অনুভব করো। তিনি বলেন, যখন মন স্থির হয় তখনই সত্য প্রকাশ পায়। এই গভীর জ্ঞান শুনে রামচন্দ্র ধীরে ধীরে নিজের দুঃখ ভুলে যান। তিনি উপলব্ধি করেন, তিনি শুধু একজন মানুষ নন, তিনি এক চিরন্তন আত্মা, তিনি ব্রহ্মের অংশ। তার মনে এক নতুন শক্তি জন্ম নেয়। কর্ম কি? মহাদেব বলেন,
হে রামচন্দ্র, এই জগতে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। নিঃশ্বাস নেওয়া, কথা বলা, চিন্তা করা সবই কর্মের অন্তর্ভুক্ত। তিনি বোঝান মানুষ তার কর্মের দ্বারাই নিজের ভবিষ্যৎ তৈরি করে। মহাদেব বলেন, ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল, এটাই প্রকৃতির নিয়ম। তিনি আরও বলেন, আজ তুমি যা করছো কাল তার ফল তোমাকে পেতেই হবে। এই কারণেই আমাদের সবসময় সচেতন থাকা উচিত। মহাদেব রামচন্দ্রকে বলেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না, এটাই হলো নিঃস্বার্থ কর্ম। নিজের কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। সবকিছু ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। যে ব্যক্তি এভাবে কাজ করে সে কখনো দুঃখ পায় না। কর্মযোগ কি? কর্মযোগ হলো কাজের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা, নিজের কর্তব্যকে পূজা হিসেবে দেখা। মহাদেব বলেন, যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো তখনই তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছাও। মহাদেব রামচন্দ্রকে স্মরণ করিয়ে দেন, প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট কর্তব্য আছে, আর সেই কর্তব্য পালন করাই হলো ধর্ম। রামচন্দ্র হলেন একজন রাজপুত্র, একজন যোদ্ধা, তাই তার কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর সত্য প্রতিষ্ঠা করা। মহাদেব বলেন, দুঃখই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। দুঃখ মানুষকে শক্তিশালী করে, দুঃখ মানুষকে সত্যের পথে নিয়ে যায়। তিনি রামচন্দ্রকে বোঝান, তোমার এই কষ্টই তোমাকে তোমার আসল শক্তি চিনতে সাহায্য করবে। জীবন কখনো সহজ নয়, কিন্তু প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তুমি ভেঙে পড়ার জন্য নও, তুমি জেগে ওঠার জন্য জন্মেছ। মহাদেব বলেন, সুখে যেমন আনন্দে ভাসবে না, তেমনি দুঃখে ভেঙেও পড়বে না। এই অবস্থাকেই বলা হয় সমতা। যে ব্যক্তি সমতা বজায় রাখতে পারে সেই সত্যিকারের শান্তি পায়। এই সমস্ত উপদেশ শুনে রামচন্দ্র উপলব্ধি করেন, দুঃখই শেষ নয়, কর্মই জীবন, কর্তব্যই ধর্ম। তার মধ্যে এক নতুন শক্তি জেগে ওঠে। তিনি আর আগের মতো ভেঙে পড়া মানুষ নন, তিনি এখন এক দৃঢ়, জ্ঞানী এবং স্থিরচিত্ত যোদ্ধা। ভক্তি কি? মহাদেব বলেন, ভক্তি হল হৃদয়ের অনুভূতি, যা সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, শুধু মন্ত্র জপ করা নয়। ভক্তি হল ভালোবাসা, যে ভালোবাসা নিঃস্বার্থ, নির্মল এবং গভীর। সেই ভালোবাসাই প্রকৃত ভক্তি। মহাদেব বলেন, যে আমাকে ভালোবাসে আমি তার কাছে নিজেই ধরা দিই। ভক্তি মানে বিশ্বাস, ভক্তি মানে আত্মসমর্পণ, ভক্তি মানে সম্পূর্ণ আস্থা। তিনি আরও বলেন, তুমি যদি 1 পা এগিয়ে আসো, আমি 10 পা এগিয়ে আসব। মহাদেব রামচন্দ্রকে সহজ ভক্তির পথ দেখান। নাম জপ, ধ্যান, সৎ জীবনযাপন, অন্যের উপকার করা। তিনি বলেন, যে ব্যক্তি সৎ এবং করুণাময় সেই আমার প্রকৃত ভক্ত। মহাদেব বলেন, সবকিছু আমাকে সমর্পণ করো, তোমার দুঃখ, তোমার আনন্দ, তোমার ভয়, তোমার আশা। যখন একজন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তখন তার জীবনে আর কোনো ভয় থাকে না। মোক্ষ কি? মোক্ষ মানে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি। মোক্ষ মানে চিরন্তন শান্তি, আর মোক্ষ মানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। তিনি বোঝান, যখন তুমি বুঝবে যে তুমি আর ঈশ্বর আলাদা নও, তখনই তুমি মুক্ত। মহাদেব মোক্ষ লাভের 3টি প্রধান পথ বলেন, জ্ঞান, কর্ম আর ভক্তি। কিন্তু তিনি বিশেষভাবে বলেন, ভক্তি সবচেয়ে সহজ পথ, কারণ ভক্তির মাধ্যমে মন দ্রুত শান্ত হয়, অহংকার দূর হয়, হৃদয় পবিত্র হয়। যখন তুমি সবকিছু ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরকে আঁকড়ে ধরবে, তখনই তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। এই সমস্ত জ্ঞান লাভ করে রামচন্দ্র সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যান। তার মনে আর কোনো ভয় নেই, তার হৃদয়ে গভীর শান্তি, তার মধ্যে জন্ম নেয় অটল বিশ্বাস। তিনি বুঝতে পারেন ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন, তিনি কখনো একা নন। স্বয়ং শিব শেষে রামচন্দ্রকে বলেন, হে রাম, এই জগৎ এক ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র। তুমি যা দেখছ, যা অনুভব করছো, সবই পরিবর্তনশীল। তিনি আরও বলেন, সত্য একটাই, আত্মা। সবকিছুই ব্রহ্মের প্রকাশ, তুমি নিজেই সেই পরম সত্যের অংশ। জীবনের আসল উদ্দেশ্য কি?
মহাদেব স্পষ্ট করে দেন, শুধু ধন সম্পদ অর্জন নয়, শুধু সুখের পিছনে দৌড়ানো নয়, জীবনের আসল উদ্দেশ্য হলো নিজেকে জানা। তিনি বলেন, যে নিজেকে জানে সে সবকিছু জানে। আত্মজ্ঞানী প্রকৃত জ্ঞান, আত্মজ্ঞানী মুক্তি। শিবগীতার প্রতিটি কথায় লুকিয়ে আছে জীবনের শিক্ষা। অহংকার ত্যাগ করো, সত্যের পথে চলো, অন্যের প্রতি করুণা দেখাও, নিজের কর্তব্য পালন করো, আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখো। এই শিক্ষাগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। মহাদেব বলেন, সুখ আসবে যাবে, দুঃখ আসবে যাবে, কিন্তু তুমি চিরন্তন। যদি তুমি নিজেকে শরীর ভাবো তাহলে দুঃখ পাবে, কিন্তু যদি তুমি নিজেকে আত্মা হিসেবে জানো তাহলে তুমি সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবে। যখন তুমি উপলব্ধি করবে যে তুমি, আমি এবং এই সমগ্র বিশ্ব এক, তখনই তুমি সত্যিকারের মুক্তি লাভ করবে। কোনো ভেদ থাকবে না, কোনো ভয় থাকবে না, শুধু থাকবে শান্তি। তুমি আলাদা নও, তুমি কখনোই একা নও। তুমি সেই অসীম শক্তিরই অংশ যাকে তুমি এতদিন বাইরে খুঁজেছিলে। এই জ্ঞান লাভ করে রামচন্দ্র সম্পূর্ণভাবে জেগে ওঠেন। তার মধ্যে আর কোনো বিভ্রান্তি নেই, তার মনে অটল বিশ্বাস, তার হৃদয়ে অসীম শান্তি। তিনি এখন শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন জ্ঞানী, এক আলোকিত আত্মা। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান আমরা কিভাবে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব? প্রতিদিন কিছু সময় ধ্যান করো, নিজের কাজ সততার সঙ্গে করো, অন্যকে সাহায্য করো, ঈশ্বরকে স্মরণ করো এবং সবকিছুতে সম্যতা বজায় রাখো। ধীরে ধীরে তুমি অনুভব করবে মন শান্ত হচ্ছে, দুঃখ কমছে, জীবনে স্পষ্টতা আসছে। প্রিয় দর্শকবৃন্দ, শিবগীতা আমাদের শেখায় আমরা এই শরীর নই, আমরা চিরন্তন আত্মা, আমরা ব্রহ্মের অংশ। যদি আমরা এই সত্যি উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনের সব দুঃখ, ভয়, বিভ্রান্তি দূর হয়ে যাবে। ওং নমঃ শিবায় এই মন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি এক শক্তি, এক শান্তি, এক উপলব্ধি। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন ওং নমঃ শিবায় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই অমূল্য জ্ঞান লাভ করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, শান্তিতে থাকুন। ওং নমঃ শিবায়।